নতুন একটা রেসিপি, আটা তেলে ভাজা পিঠে করে দেখাবো। এভাবে আটাটা মাখিয়ে নেব, নিয়ে ভালো করে একটু দলে মেখে পিঠেটা রেস্টে রাখবো, আর কিছুক্ষণ পরে পিঠেটা বানিয়ে নেব। আটাটা 5 মিনিট রেস্টে রাখার পরে এবার হচ্ছে বানাবো। নারকেল কুড়ো করে রেখেছি, এই যে নারকেল কুড়ো, আর এটা হচ্ছে আখের গুড়, আর হচ্ছে মিষ্টির রস দিয়ে এইটা এবার মেখে নেব। এতটা নারকেল কুড়ো দিয়ে এটা কুড়ে রেখেছিলাম, তেলে ভাজা পিঠে তো, তাই এটা এভাবে মেখে নিয়ে এটা মিক্স করে নিলাম। এবার পিঠেটা বানাবো। পিঠেটা বানানোর জন্য গোল গোল করে লেচি কেটে নেব। এই সাইজের লেচিটা কেটে নিলেই হবে। গোল গোল করে লেচিটা করে নেব। সবগুলো লিচি কেটে নেব। লেচিগুলো রেডি করে নিয়েছি। এবার এটা বানিয়ে এর মধ্যে নারকেলের পুরটা দেব। একটা একটা করে এইভাবে বানিয়ে নিচ্ছি, একটু আটার গুঁড়ো দিয়ে। এটা হয়ে গেল। এতে একটু নারকেলের পুর দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম একটু বেশি করে দিলাম। তেলে ভাজা পিঠে খুব ভালো লাগবে। এরকম করে প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। রেডি একটা পিঠে। পিঠেগুলো সব বানিয়ে নিলাম। এবার তেল গরম রেখেছি। তেলটা গরম হয়ে গেলে পিঠেগুলো একটা একটা করে ভেজে নেব। পিঠে করার জন্য তেলটা রেডি হয়ে গেছে। পিঠে তেলটা গরম হয়ে গিয়েছে, একটা একটা করে পিঠে তেলে ছেড়ে দিলাম। এগুলো একটু গরম হয়ে গেলে উল্টে দেব। 2 মিনিট ভাজতে লাগবে। পিঠেগুলো একটা একটা করে উল্টে দিলাম, এক পিঠ করে ভেজে নিলাম। লাল লাল করে ভাজতে হবে পিঠেগুলো।
পিঠেগুলো লাল লাল করে ভেজে নিলাম, একটা একটা করে এভাবে তুলে নেব। পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নেব। তেলটা ঝরিয়ে নিয়ে দেখতে কত সুন্দর হয়েছে। এভাবেই লাল লাল করে আরও বাকি পিঠেগুলো ভেজে নেব। সব পিঠেগুলো ভেজে নিব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো এত সুন্দর দেখতে হয়েছে, লাল লাল, খুব ভালো দেখতে হয়েছে। একটা কেটে দেখাচ্ছি কতটা নরম আর সফট, মুচমুচে, প্রচুর নরমও হয়েছে, সুন্দর হয়েছে দেখুন। আর রসালো, কীরকম রস দেখেছেন, কীরকম রসালো।